ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দেখলে সালাম, ইমাম সাহেব আসতেছে বাবারে, অমুক আলেম সাহেব আসতেছে, অমুক হুজুর আসতেছে, তাহলে সালাম। হুজুর ছাড়া কাউকে সালাম দিতে চায় না। আবার অনেকে আবার মনে করে কি না, ইমাম সাহেব আসতেছে, হুজুর আসতেছে, হুজুরে আমাকে সালাম দিবে, কোন ঠেকা বলছে আমার সালাম দেওয়ার? হ্যাঁ, হুজুরকে তো বেতন দিয়ে রাখছি সালাম দেওয়ার জন্য। কি বলেন? মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, তোমাদের মধ্যে কে এমন আছে রোজা রাখছে? এটা হলো নফল রোজা। কি রোজা? নফল রোজা। নাসাই শরীফের 2409 নম্বর হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সালাসাতা আইয়ামিন মিনাশ শাহরি সামা আদ-দাহরা কুল্লাহু। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরবি মাসের প্রতি মাসে 3টি করে রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টি করে রোজা পালন করার চেষ্টা করা, নফল রোজা। আরবি মাসের হিসাব করে 13, 14, 15, 13, 14, 15 তারিখে এই 3টি করে রোজা যদি পালন করা যায়, সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর সাথে সাথে সুযোগ হলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা পালন করতেন। চেষ্টা করা আমরা এই সোমবার বৃহস্পতিবার কমপক্ষে প্রতি মাসে 3 দিন করে 13, 14, 15 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নফল রোজা, নফল জিনিস বেশি বেশি করে করা দরকার, কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেছেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজা, তোমাদের মধ্যে কে আজকে জানাজার নামাজে উপস্থিত হয়েছিল? বুখারী শরীফের 1315 নম্বর হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা লাহু কিরাতুন ওয়া মান শাহিদাল জানাজাতা হাত্তা তুদফানা লাহুল কিরাতানে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হলো, জানাজার নামাজটা আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো, আবার দাফনও করে চলে আসলো, দাফনও সম্পূর্ণ করে আসলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2 কিরাত পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গো পয়গম্বর, কিরাত কি জিনিস? কিরাতানে 2 কিরাত কি, তা আবার কি, ভালো করে একটু বুঝিয়ে বলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসলুল জাবালাইনিল আযীমাইনি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 কিরাত হলো বিশাল বড় বড় 2টা পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে মিথলা উহুদিন, এক একটা কিরাত হলো উহুদ পরিমাণ। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো, শুধু জানাজা আদায় করলো, সে ব্যক্তির আমলনামায় উহুদ পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজার সাথে সাথে দাফন কাফনও সম্পূর্ণ করে আসলো, কবর দিয়ে আসলো, মাটি দিয়ে আসলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 2 উহুদ পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আমলগুলো বেশি বেশি করে করা দরকার কিনা? আর আমরা অনেকেই দেখা যায় সুযোগ আছে, তারপরে অবহেলা করে আমরা ওই জানাজা যাই যে চলে আসি, কিন্তু সুযোগ থাকলে এই আমলগুলো করার চেষ্টা করা। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, ফামান আতামাল
ইয়াউমা ফামান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, তোমাদের মধ্যে কে এমন আছে গরিব অসহায় মানুষকে খানা খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি খানা খাওয়াইছি। বুখারী শরীফের 12 নম্বর হাদিস। সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, সাহাবায়ে কেরাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ও পয়গম্বর কোন কাজটা সর্বোত্তম? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সাহাবায়ে কেরাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন কোন কাজটা সর্বোত্তম। পয়গম্বর দুইটি কাজের কথা বলেছেন। এক নম্বর হলো তুতিমুত তাআম, এক নম্বর হলো গরিব অসহায় মানুষকে খানা খাওয়ানো। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে সবচেয়ে সর্বোত্তম কাজ কোনটি? পয়গম্বর বলেন তুতিমুত তাআম, এক নম্বর হলো গরিব অসহায় মানুষকে খানা খাওয়ানো, দুই নম্বর হলো ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দেখলে সালাম, ইমাম সাহেব আসতেছে, বাবারে অমুক আলেম সাহেব আসতেছে, অমুক হুজুর আসতেছে, তাহলে সালাম। হুজুর ছাড়া কাউকে সালাম দিতে চায় না। আবার অনেকে আবার মনে করে কি না, ইমাম সাহেব আসতেছে, হুজুর আসতেছে, হুজুরে আমাকে সালাম দিবে, কোন ঠেকা বলছে আমার সালাম দেওয়ার? হ্যাঁ, হুজুরকে তো বেতন দিয়ে রাখছি সালাম দেওয়ার জন্যে, কি বলেন? কিন্তু সালাম দিলে যে আগে দিবে তত সব বেশি। আবার হাদিসের ভিতরে আছে আল বাদু বিস সালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে সালামকে আগে আগে দিতে হবে কি পরে দিতে হবে? ইমাম সাহেব দেখলে শুধু সালাম না, সবাইকে সালাম দিতে হবে। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে কিনা? অনেক সময় দেখা যায় বাজারে ঘাটে মানুষের সাক্ষাৎ হলে সালাম দেই, সালাম বিনিময় করি, কিন্তু নিজের বাড়িতে যাওয়ার পরে সালাম দেই না। কি বলেন? নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, নিজের মা বাবাকে সালাম দিতে লজ্জা লাগে। কি বলেন? বাড়ির ভিতরে মনে হয় ইসলাম নাই, ইসলাম মনে হয় বাহিরে। হ্যাঁ, সালাম শুধু বাহিরে চলবে, শান্তির দরকার নাই, বাড়ির ভিতরে শান্তির দরকার নাই। সালাম মানে কি? সালাম মানে শান্তি না? তো সালাম শুধু বাহিরে দরকার না, ভিতরে দরকার আছে। আপনি আপনার বাড়িতে প্রবেশ করার সময় স্ত্রীকে সালাম দিয়ে প্রবেশ করেন। আপনার সন্তান ছোট বাচ্চা তাকেও সালাম দেন। আপনার বাচ্চা আপনার থেকে শিক্ষা অর্জন করবে, সালাম বিনিময় একে অপরকে দিতে হয়। আপনার সন্তান এখান থেকে শিক্ষা অর্জন করবে। ঠিক করে বলেন? আপনার বাচ্চাকে সালাম শিখিয়ে দেন। আপনার বাচ্চা শিখবে যখন আপনার পরিবারে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে, আপনার সন্তান দেখবেন ওই ব্যক্তিকে সালাম দিবে। আর কোনো ছোট্ট বাচ্চা যখন কোনো বড় মানুষকে সালাম দেয়, তার অন্তরটা ভরপুর হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বলেন? খুশি হয় কিনা? ছোট বাচ্চা যদি সালাম দেয় আমাদেরকে, মনটা খুশি হয় কিনা? খুশি হলে তখন অটোমেটিক তার মাথার উপরে হাতটা পড়ে যায়, বাবা তুমি অনেক বড় হও। এই বড়দের দোয়ার দরকার আছে কিনা বলেন? এই জন্য আমাদের এই নিয়মটা আমরা চালু করতে পারি কিনা? যখনই বাড়িতে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব, যখন যার সাথে সাক্ষাৎ হবে সালামের বিনিময় আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমাদের একজন মানুষের সাথে বারবার দেখা হোক, বারবার সালাম দেবো। পয়গম্বরের হাদিস, পয়গম্বরকে জিজ্ঞাসা করা যে হুজুর একজনকে সালাম দেওয়ার পর একটা গাছের আড়াল হওয়ার পর আবার সাক্ষাৎ হয়েছে, আবার কি সালাম দেবো? পয়গম্বর হ্যাঁ, আবার তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ। তাহলে সালাম দিতে হবে কি হবে না? সালামের প্রসার বেশি বেশি করে করা, তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলা এই সালাম মানে শান্তি, আমাদের অন্তরেও শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে জিজ্ঞাসা করেছেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, তোমাদের মধ্যে কে এমন আছে আজকে অসুস্থ মানুষের সেবা করে আসছে, অসুস্থ মানুষকে দেখে আসছে? قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর দাঁড়াইছে। আবু বকর বলছেন, হে পয়গম্বর আমি আজকে এই কাজটাও করে আসছি। সুবহানাল্লাহ বলেন। মান আদা মারিদান,
ফানাদা মুনাদিম মিনাস সামা তিবিতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখে আসলো, এখন কোন ব্যক্তি অপর কোন মুসলমান ভাইকে অসুস্থ মানুষকে দেখতে যায়, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, তিবিতা ওয়া তাবা মামশাকা, তোমার আগমন শুভ হোক, তোমার পথ চলাটা শুভ হোক, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, আর তুমি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে ফেললা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মিশকাত শরীফের 1552 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ودعا أخاه المسلم محتسبا بعد من جهنم مسيرة 60 خريفا। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, এরপরে সওয়াবের নিয়তে কোনো অসুস্থ মানুষকে দেখতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 60 বছর অতিক্রম করলে যে পরিমাণ দূরত্ব হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে ওই পরিমাণ দূরত্ব তাকে করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন অসুস্থ মানুষকে দেখতে গেল, 60 বছর অতিক্রম করলে যে পরিমাণ দূরত্ব হয়, জাহান্নাম থেকে ওই পরিমাণ দূরত্বই তাকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা হতে পারে এর মাধ্যমে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর তিরমিজি শরীফের 969 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইকে, অপর কোনো মুসলমান অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح। এরপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান অপর কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যাবেলা দেখতে যায়, সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। এরপরে পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে তার জন্য একটা বিশাল বড় বাগানও তৈরি করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। আমাদের অনেক আত্মীয় স্বজন আমার আছে যারা অসুস্থ হয়ে পড়ে থাকে, তারপর আমরা দেখতে যাই না। কি বলেন, আছে কিনা? গুরুত্বই দেয় না আমরা। অথচ সামান্য পরিমাণ একজন ব্যক্তি সম্পর্কে আপনি খবর নিলেন, অসুস্থ মানুষ সম্পর্কে খবর নিলেন, এই সামান্য পরিমাণ খবর আমার আপনার আমলনামা অঢেল সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4টি কাজ আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, নফল রোজা বেশি বেশি করে পালন করার চেষ্টা করা। নাম্বার 2, জানাজা দেখলে জানাজার নামাজে উপস্থিত হওয়া এবং সুযোগ থাকলে দাফনও করে আসা। নাম্বার 3, গরিব অসহায় মানুষকে খানা খাওয়ানোর চেষ্টা করা যতটুকু পারা যায়। একজন ফকির বাড়িতে আসছে, আপনার কাছে আসছে, সুযোগ থাকলে একটু ডাক দেন, আসেন একটু বাড়িতে, একটু খানা খেয়ে যান। আপনার বাড়িতে যতটুকু আছে খানা যদি আপনি খাওয়ান, ওই ব্যক্তির অন্তরটা খুশি হয়ে যাবে। ওই গরিব অসহায় মানুষ যদি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের হাত কখনো ফিরিয়ে দিবে না। নাম্বার 4, অসুস্থ কোনো ব্যক্তি আমার বাড়ির আশপাশে কত মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, একটু খবর নেই না? কোনো কিছু না দিতে পারলাম, একটু খবরটা নেই, একটু খবর নেই, কেমন আছে সে, কিভাবে চলতেছে, ওষুধপাতি আছে কিনা, একটু খবর নেই। একটা নাপাও যদি কিনে দেন, 1 পাতা নাপাও যদি কিনে দেন, এটা আমার আপনার জন্য বিশাল বড় সম্পদ হতে পারে। সে খুশি হয়ে যাবে।
মানুষের মন জয় করতে বেশি কিছু লাগে না, মানুষের মন জয় করতে বেশি কিছু লাগে না। সামান্য পরিমাণ একটা উৎসাহ, একটা সান্ত্বনা মানুষের মনকে জয় করে দিতে পারে। একটা অসুস্থ মানুষকে দেখতে গেলেন, কিছু না নিয়ে গেলেন, তাকে যদি বলেন আরে কোনো কিছু হয়নি, কোনো সমস্যা নেই, তুমি সুস্থ হয়ে যাবা, মানুষের এই কথার ওয়েট জানেন? একজন অসুস্থ মানুষ, তাকে যদি আপনি শান্ত, আপনার কিছুই হয়নি, এই কথাটাও তার মনকে অনেক বড় শক্তিশালী করে দেয়। কি বলেন? আর অসুস্থ মানুষকে যদি বলা ভাই তুমি শেষ শেষ হয়ে গেছো ভাই, আর বাঁচবা না, ও যা অর্ধেক মনে বাঁচতো ওইটাও শেষ হয়ে যাবে। কি বলেন? এই জন্য এই তো একটি ভালো কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তুলতে পারছেন। সাহাবা, এতগুলো মানুষের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে পয়গম্বর সবাইকে লক্ষ্য করে চারটির কথা বলেছেন, কেউ হাত তুলতে পারেনি, আবু বকর হাত তুলেছে। এই জন্য তো আবু বকর সিদ্দিক হয়েছে, আবু বকর হয়েছে। আবু বকর এমনি হয়নি, আল্লাহ তাআলা তাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আসি, বেশি বেশি করে আমল করার চেষ্টা করি, বেশি বেশি নফল নামাজ পড়ি, বেশি বেশি আমরা জানাজার নামাজে উপস্থিত হওয়ার চেষ্টা করি, আমরা গরিব অসহায় মানুষকে খাওয়াই এবং অসুস্থ মানুষকে দেখতে যাব।